হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। সামনে আমাদের এনটিপিসি পরীক্ষা। এনটিপিসি পরীক্ষাকে টার্গেট করে আমরা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসে তোমরা বিভিন্ন অ্যাওয়ার্ড সম্পর্কে জানতে পারবে, কে কোন পুরস্কার পেয়েছে। তার মধ্যে আছে জ্ঞানপীঠ পুরস্কার, নোবেল পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, এরকম ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এই অ্যাওয়ার্ডস গুলো এই ক্লাসের মাধ্যমে তোমরা এক জায়গায় পেয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিও শেষে কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। চলো আজকে আমরা শুরু করছি এই অ্যাওয়ার্ডস এন্ড অনারের এই ক্লাসটি। দেখো, তোমাদেরকে জানিয়ে রাখি এই ক্লাসটি কিন্তু একটি তথ্য সমৃদ্ধ ক্লাস হতে চলেছে। তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। প্রত্যেকটা প্রশ্নের ডিটেলস আলোচনা এবং এক্সট্রা অনেক স্ট্যাটিক জিকের ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কে জিতলেন? তোমাদের বলে রাখি, আন্তর্জাতিক বুকার পুরস্কার এবং শুধু বুকার পুরস্কার কিন্তু আলাদা জিনিস। আন্তর্জাতিক বুকার পুরস্কার আলাদা জিনিস। দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025-এ জিতেছেন বানু মুস্তাক। দেখো, 2025 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কন্নড় ভাষার লেখিকা বানু মুস্তাক। তার ছোট্ট গল্পের সংকলন দ্য হার্ট ল্যাম্প এর জন্য কিন্তু তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন। দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2024, যেটা তোমাদের বলছি আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024, সেটি কিন্তু জেনি ইয়ারপেনবেক তার নোবেল কাইরোসের জন্য পেয়েছেন। ঠিক আছে, বানু মুস্তাক আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন 2025 সালে, আর তোমাদের 2024 সালে কিন্তু আন্তর্জাতিক বুকার প্রাইজ বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পাচ্ছেন জেনি ইয়ারপেনবেক। ঠিক আছে, তিনার নোবেল হচ্ছে কাইরোস। তাহলে তোমরা দেখতে পারলে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2025 এবং 2024-এর উইনার্স। তার সাথে কিন্তু জেনে নিলে বানু মুস্তাক কন্নড় ভাষার লেখিকা। প্রশ্নটা দিতে পারে যে কোন ভাষার লেখিকা বানু মুস্তাক? কন্নড় ভাষার লেখিকা, এবং তার গল্প সংকলন হলো দ্য হার্ট ল্যাম্প। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন দেখব। কে 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন? দেখো, তোমাদের আগেই বললাম যে বুকার পুরস্কার এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার কিন্তু একটু আলাদা। ঠিক আছে, এখানে আমরা দেখব যে 2024 সালের বুকার পুরস্কার কে জিতেছেন। 2024 সালে বুকার পুরস্কার জিতছেন কিন্তু সামান্থা হারবে। আমরা ইনফরমেশন দেখব সামান্থা হারবের ব্যাপারে। 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখিকা সামান্থা হারবে। তার উপন্যাস অরবিটালের জন্য কিন্তু তিনি এই পুরস্কার লাভ করেন। বুকার পুরস্কার সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নেব। বুকার পুরস্কার আন্তর্জাতিক বুকার পুরস্কার থেকে আলাদা। একটু আগেই বললাম যে শুধু বুকার পুরস্কার আর আন্তর্জাতিক বুকার পুরস্কার একটু আলাদা। 1968 সালে প্রবর্তিত বুকার পুরস্কারটি ইংরেজিতে লেখা এবং যুক্তরাজ্যে আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা উপন্যাসকে দেওয়া হয়। 1968 সাল থেকে কিন্তু এই বুকার পুরস্কার দেওয়া হচ্ছে। এবার বুকার পুরস্কারে আমাদের ভারত থেকে কারা কারা বিজয়ী হয়েছেন? 1997 সালে অরুন্ধতী রায়, তার বই দ্য গড অফ স্মল থিংস, খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু আসে। দ্য গড অফ স্মল থিংস কার লেখা? অরুন্ধতী রায়ের লেখা। তিনি কিন্তু 1997 সালে কিন্তু ভারত থেকে প্রথম বিজয়ী হন। ঠিক আছে, 2006 সালে কিরণ দেসাই তার বই দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য কিন্তু পুরস্কৃত হন। আর 2008 সালে পুরস্কার পান অরবিন্দ আদিগা তার বই দ্য হোয়াইট টাইগার এর জন্য। তাহলে আমরা আন্তর্জাতিক বুকার পুরস্কারের সাথে সাথে বুকার পুরস্কারও দেখলাম এবং ভারত থেকে কারা কারা বুকার পুরস্কার পেয়েছে দেখে নিলাম। পরের প্রশ্ন, কোন উর্দু কবি 59তম জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন? দেখো, 59তম জ্ঞানপীঠ পুরস্কারে কে সম্মানিত হলেন? দেখো, এই নাম তমটা একটু মনে রাখবে, কারণ 59তম, 58তম এরকম ভাবে তম দিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। এখানে দেখো, বিনোদ কুমার শুক্লা কিন্তু 59তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। জ্ঞানপীঠ পুরস্কার কি? সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে এই জ্ঞানপীঠ পুরস্কার। বিনোদ কুমার শুক্লা তিনি ছত্তিশগড়ের বাসিন্দা এবং 58তম, দেখো আমি কিন্তু তোমাদের
59 মানে 59তম জ্ঞানপীঠের সাথে সাথে 58 58তম জ্ঞানপীঠ পুরস্কারটাও রেখে দিয়েছি, যাতে পরীক্ষায় যদি দুটোর মধ্যে যে কোনো একটা দেয় তোমরা কিন্তু করে আসতে পারো। দেখো 58তম জ্ঞানপীঠ পুরস্কার উর্দু কবি গুলজার পেয়েছিলেন, উর্দু কবি গুলজার পেয়েছিলেন, এবং সংস্কৃত পণ্ডিত জগৎগুরু রাম ভরদাচার্য পেয়েছেন। 1961 সাল থেকে কিন্তু এই জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া শুরু হয়, আর ভারত থেকে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্কর কুরু 1969 সালে। দেখো স্ট্যাটিক জিকের ইনফরমেশনও কিন্তু এর মধ্যে রইলো, তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক হেল্প হবে। এরপরে আমরা দেখব 2024 সালে রমন ম্যাগসেসে পুরস্কারে কে সম্মানিত হয়েছেন। রমন ম্যাগসেসে পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? দেখো সঠিক উত্তর হবে হা আয়ো মিয়াজাকি। নোটস দেখো কি রয়েছে, এই যে রমন ম্যাগসেসে পুরস্কার এটাকে বলা হয় এশিয়ান নোবেল পুরস্কার। হা আয়ো মিয়াজাকি ইনি একজন জাপানি অ্যানিমেটর এবং চলচ্চিত্র নির্মাতা, ঠিক আছে। রমন ম্যাগসেসে পুরস্কারের প্রথম ভারতীয় প্রাপক ছিলেন বিনোবা ভাবে। 1958 সালে আন্ডার দ্য ক্যাটাগরি অফ কমিউনিটি লিডারশিপে কিন্তু বিনোবা ভাবে ভারত থেকে প্রথম রমন ম্যাগসেসে পুরস্কার পান। এই রমন ম্যাগসেসে পুরস্কার হচ্ছে এশিয়ান নোবেল নামেও পরিচিত, ঠিক আছে। এবছর পেয়েছে 2024-এ পেয়েছে জাপানি অ্যানিমেটর হা আয়ো মিয়াজাকি। এই যে রামন ম্যাগসেসে পুরস্কারের ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে। পরের প্রশ্ন দেখো 2024 সালে চামেলি দেবী জৈন পুরস্কার কে পেলেন? 2024 সালে চামেলি দেবী জৈন পুরস্কার পাচ্ছেন, এখানে কিন্তু দুজন পেয়েছে এই চামেলি দেবী জৈন পুরস্কার, দুজন জিতেছেন। তিনি হলো গ্রীষ্মা কুথার এবং ঋত্বিক চোপড়া, এই দুজনে কিন্তু এই চামেলি দেবী জৈন পুরস্কার পেয়েছেন। ডিটেলসে দেখো, ইন্ডিয়ান এক্সপ্রেস ন্যাশনাল ব্যুরো, ঋত্বিক চোপড়া এবং স্বাধীন সাংবাদিক গ্রীষ্মা কুথার যৌথভাবে এবছরের সেরা মহিলা মিডিয়া ব্যক্তিত্বের জন্য কিন্তু চামেলি দেবী জৈন পুরস্কার দিয়েছেন। মিডিয়া ব্যক্তিত্বের জন্য কিন্তু চামেলি দেবী জৈন পুরস্কার পেয়েছেন গ্রীষ্মা কুথার আর ঋত্বিক চোপড়া, ঠিক আছে। নিম্নের কে 2024-এর মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন? মরণোত্তর পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন যিনি তামিলনাড়ু রাজ্যের 11তম রাজ্যপাল ছিলেন। স্ট্যাটিক জিকের প্রশ্ন, তামিলনাড়ুর 11তম রাজ্যপাল তুমি পাচ্ছ, এবং মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার কে পাচ্ছেন তার সেটাও জানতে পারছো। এখানে হচ্ছে ফতেমা বিবি। ফতেমা বিবি কিন্তু 11তম রাজ্যপাল ছিলেন তামিলনাড়ুর, এবং তিনি মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার ভূষিত হয়েছেন। আর ফতেমা বিবি হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। আমরা পদ্ম বিভূষণ পুরস্কার 2025 একটু দেখে নেব, পদ্ম বিভূষণ পুরস্কার কারা কারা পেয়েছেন। এখানে তোমরা পদ্ম বিভূষণ পুরস্কারের ছবি দেখতে পাচ্ছ। দুব্বুর নাগেশ্বর রেড্ডি তেলেঙ্গানা থেকে ওষুধের জন্য কিন্তু পেয়েছেন পদ্ম বিভূষণ। কুমুদিনী রজনীকান্ত লোকিয়া ইনি গুজরাটের শিল্পের জন্য পেয়েছেন। লক্ষ্মীনারায়ণ সুব্রামণিয়াম তিনি কর্ণাটকের শিল্পের জন্য পেয়েছেন। এম.টি. বাসুদেবন নায়ার তিনি মরণোত্তর পেয়েছেন পদ্মবিভূষণ কেরালার সাহিত্য এবং শিক্ষার জন্য। ওসামু সুজুকি ইনি মরণোত্তর পেয়েছেন জাপানের বাণিজ্য এবং শিল্পের জন্য। আর বিচারপতি শ্রী জগদীশ সিং খেয়ার চণ্ডীগড়ের বিচারপতি, তিনি পাবলিক অ্যাফেয়ার্স এর জন্য কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার 2025 পেয়েছেন। এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি যিনি 2024-এর পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হলেন? দেখো এই 2024-এর পদ্মবিভূষণ পুরস্কার কিন্তু 2025-এর দেওয়া হয়েছে, সেটা খেয়াল রেখো, কারণ আমরা 2025 সালে পরীক্ষা দিতে যাচ্ছি, আর প্রশ্ন কিন্তু 2024-এরটাই দেবে, কারণ 2024 সালের পুরস্কারটাই 25 সালে দেওয়া হয়েছে। এম ভেঙ্কাইয়া নাইডু তিনি ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন কততম? 13তম উপরাষ্ট্রপতি ছিলেন। দেখো এখানে কিন্তু তোমরা এইটা মনে রেখো যে এম ভেঙ্কাইয়া নাইডু ইনি কিন্তু পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, এইটা মনে রেখো, ঠিক আছে। কততম থেকে 2024-এ এম ভেঙ্কাইয়া নাইডু কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন যিনি পদ্মবিভূষণ পুরস্কার পাচ্ছেন। কে 2023-এর সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন? 2023-এর সরস্বতী সম্মান পুরস্কার কে পেয়েছেন? প্রভা ভার্মা। প্রভা ভার্মা 2023-এর সরস্বতী সম্মান পুরস্কার পেয়েছেন। কি নোটস কি আছে দেখো, সরস্বতী সম্মান কি? ভারত সাহিত্যের একটা পুরস্কার, যা অসাধারণ সাহিত্যকর্মের জন্য কিন্তু সরস্বতী সম্মান দেওয়া হয়। এই সরস্বতী সম্মান দেওয়া হয় কে কে বিড়লা ফাউন্ডেশনের
পক্ষ থেকে 1991 সাল থেকে কিন্তু এই সরস্বতী সম্মান দেওয়া হচ্ছে। ভারতের অষ্টম তফসিলে যে 22টা ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজের যে কোনো ভাষায় গদ্য বা কবিতা লিখলে এই সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয়ে থাকে। 2023 সালের 33তম সরস্বতী সম্মান পুরস্কারটি পেয়েছেন মালায়াম কবি প্রভা ভার্মা। এই যে প্রভা ভার্মা, উনি কিন্তু 33তম, এইটা মনে রাখো কিন্তু 33তম সরস্বতী সম্মান পেলেন। 33তম সরস্বতী সম্মান মালায়াম কবি প্রভা ভার্মা। তার উপন্যাসটার নাম হচ্ছে রৌদ্র সাতবিকাম। রৌদ্র সাতবিকাম। পুরস্কারের মধ্যে এই সরস্বতী সম্মান পুরস্কারে তিনি 15 লক্ষ টাকা এবং একটি সার্টিফিকেট আর স্মারকলিপি কিন্তু পান। ডিটেলসে তোমাদের কাছে কিন্তু নিয়ে আসি এই ইনফরমেশন গুলো। তোমাদের যদি পরীক্ষায় হেল্প হয় অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? আমরা এগিয়ে যাব আমাদের এই ক্লাসে। 2024 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব কে জিতেছেন? 2024 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব কে জিতেছেন? ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ উর্বশী রতলাকে। উর্বশী রতলা কিন্তু জিতেছিলেন 2015 সালে। এখন উনি রিয়া সিংকে তার খেতাব পরিয়ে দিচ্ছেন, মুকুট পরিয়ে দিচ্ছেন। 2024 সালে মিস ইউনিভার্স হলেন কিন্তু রিয়া সিং। নোটস দেখো, 2024 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব জিতেছেন রিয়া সিং। মাত্র 19 বছর বয়সী এই রিয়া সিং কিন্তু সেপ্টেম্বরের জয়পুরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উর্বশী রতলার কাছ থেকে কিন্তু এই মুকুট গ্রহণ করেন। উর্বশী রতলা জিতেছিল 2015 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব, ঠিক আছে? তিনি রিয়া সিংকে কিন্তু মুকুট পরিয়ে দেন। 2024 সালে 16ই নভেম্বর মেক্সিকোতে এই অনুষ্ঠিত হয়েছিল মিস ইউনিভার্স 2024। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিল রিয়া সিং। 10 নম্বর প্রশ্ন, কে 2025 পিট জকার স্থাপত্য পুরস্কার জিতেছেন, যাকে স্থাপত্যের নোবেলও বলা হয়? স্থাপত্যের নোবেলও বলা হয় এই পিট জকার স্থাপত্য পুরস্কার। লিউ জিয়াকুন। লিউ জিয়াকুন কিন্তু স্থাপত্য পুরস্কার জিতেছেন, যেটাকে স্থাপত্যের নোবেলও বলা হয়। নোটস দেখো, ভারতের হয়ে প্রথম বালকৃষ্ণ দেশাই, যিনি ভারতের প্রথম স্থপতি, এই পুরস্কার জিতেছেন, যাকে স্থাপত্যের নোবেল বলা হয়। পিট জকার পুরস্কার 2025 সালে জিতেছেন লিউ জিয়াকুন। 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরীক্ষা, এনটিপিসি পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। ইনফরমেশন ভর্তি এই ক্লাসে, তথ্য সমৃদ্ধ এই ক্লাস, এবং এই ক্লাসের শেষে কিন্তু আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেব। মিঠুন চক্রবর্তী 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। নোটস কি আছে? 70তম দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন মিঠুন চক্রবর্তী। এই দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান। 8ই অক্টোবর 2024-এ 70তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে এই পুরস্কার দেওয়া হয় এবং 2022 সালের জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে, মানে 2025-এ এই 2022 সালের পুরস্কার দেওয়া হচ্ছে। দাদা সাহেব ফালকে পুরস্কারের প্রথম যিনি প্রাপক ছিলেন তিনি হলেন অভিনেত্রী দেবিকা রানী। দেবিকা রানী রচিত, উনি কিন্তু প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান এবং এটি স্ট্র্যাটেজিকের পার্ট, যেটা তোমাদের পরীক্ষায় খুবই আসে। 2024 সাল পর্যন্ত এই নিয়ে 54 জন দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন। এই 70তম দাদা সাহেব ফালকে পুরস্কার এটা 2024 সালে দেওয়া হয়েছে, 2022 সালের পুরস্কার। মিঠুন চক্রবর্তী পেয়েছেন এটা ভারতের চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ পুরস্কার। আমরা দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডস 2024-এ কিছু তথ্য দেখে নেব। বেস্ট ফিল্ম হচ্ছে জওয়ান। বেস্ট ফিল্ম ক্রিটিক্স এর দিক থেকে হচ্ছে 12 ফেল। বেস্ট অ্যাক্টর পাচ্ছে শাহরুখ খান জওয়ানের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে ক্রিটিক্স এর দিক থেকে করিনা কাপুর জানে জান এই সিনেমার জন্য। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এটার জন্য। আর বেস্ট ডিরেক্টর হয়েছেন ক্রিটিক্সে অ্যাটলি জওয়ানের জন্য। তারপরে দেখো 12 নম্বর প্রশ্ন, হিন্দির জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার ভূষিত হলেন কে? হিন্দির জন্য 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন গগন গিল। নোটস কি আছে? मैं जब तक आए बाहर
मैं जब तक আয়ে বাহার এই কাব্যগ্রন্থের জন্য গগন গিল কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার 2024 ভূষিত হয়েছেন। সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের একটি সাহিত্য সম্মাননা, যা 1954 সাল থেকে কিন্তু দেওয়া হচ্ছে। এই সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য কিন্তু নগদ 1 লক্ষ টাকা এবং ওই একটি ফলক এবং নগদ 1 লক্ষ টাকা কিন্তু দেওয়া হয়। 13 নম্বর প্রশ্ন দেখো, 2025 সালে গ্র্যামি পুরস্কারের অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? এটি জিতেছেন কিন্তু বিয়ন্সে। আমরা ইনফরমেশন দেখব, বিয়ন্সে কাউবয় কার্টার এই অ্যালবামের জন্য কিন্তু গ্র্যামি পুরস্কার জিতেছেন। 2025-এ অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। 67 অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ডস কোথায় হয়েছিল? 2 ফেব্রুয়ারি 2025-এ হয়েছিল crypto.com অ্যারিনা, লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসের crypto.com অ্যারিনাতে ফেব্রুয়ারি 2 67তম অ্যানুয়াল গ্র্যামি অ্যাওয়ার্ডস কিন্তু হয়েছিল। কে জিতেছেন? বিয়ন্সে কাউবয় কাটার অ্যালবামের জন্য কিন্তু জিতেছেন। এরপর আমরা দেখব ভারতরত্ন পুরস্কার 2024। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের সামনে এনটিপিসি পরীক্ষা যারা দিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মন দিয়ে দেখো, কর্পূরী ঠাকুর ইনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। লালকৃষ্ণ আডবাণী উনি ভারতের 7ম উপ প্রধানমন্ত্রী, উনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। পিভি নরসিংহ রাও ভারতের 9ম প্রধানমন্ত্রী, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। চৌধুরী চরণ সিং ভারতের 5ম প্রধানমন্ত্রী, উনিও মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক, পরীক্ষায় স্ট্যাটিক জিকেতে আসে সবুজ বিপ্লবের জনক কে? এম এস স্বামীনাথন, ইনিও মরণোত্তর ভারতরত্ন প্রাপক। ভারতরত্ন পুরস্কার সম্পর্কে আরো কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 1954 সাল থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া হচ্ছে। সাহিত্য, বিজ্ঞান এবং শিল্পের মতন যে মানবিক ক্রিয়াকলাপ এইসব ক্ষেত্রে এবং ব্যতিক্রমী জনসেবা এইসব ক্ষেত্রে কিন্তু ভারতরত্ন পুরস্কার কিন্তু প্রদান করেন কে? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কিন্তু প্রদান করেন। প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় 1954 সাল থেকে। আর প্রথম যারা পান এই ভারতরত্ন পুরস্কার তিনি হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তিনি ছিলেন অ্যাক্টিভিস্ট, রাষ্ট্রনায়ক এবং আইনজীবী। সর্বপল্লী রাধাকৃষ্ণন পান ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণন। সিভি রামন পদার্থবিদ, গণিতবিদ এবং বিজ্ঞানী হিসেবে 1954 সালে ভারত রত্ন পুরস্কারে ভূষিত হন। ইনফরমেশন এখনো শেষ হয়নি। ভারত রত্ন পুরস্কার নিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু আমি এক জায়গায় করে দিয়েছি। প্রথম প্রাপ্ত অভারতীয় খান আব্দুল গফর খান ভারত থেকে ভারতরত্ন পুরস্কার পেয়েছে এবং পাকিস্তান থেকে নিশান-ই পাকিস্তান এই দুটি সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পেয়েছেন মোরারজি দেসাই। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে স্ট্যাটিক জিকের পার্ট, এর ভেতরে দিয়ে দিলাম আমি। ভারতরত্ন সম্মানে ভূষিত প্রথম সঙ্গীতজ্ঞ এম এস শুভলক্ষ্মী। প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপক লাল বাহাদুর শাস্ত্রী। ভারতরত্ন ও নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন প্রথম ভারতীয় সিভি রামন। প্রথম যিনি পেয়েছিলেন 1954 সালে ভারতরত্ন পেয়েছেন এবং নোবেল পুরস্কারেও ভূষিত হয়েছেন। ভারতরত্ন পুরস্কার লাভকারী প্রথম চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়। প্রথম ক্রিকেট খেলোয়াড় হিসাবে ভারতরত্ন পেয়েছেন সচিন টেন্ডুলকার। দেখো এখানে আরেকটা প্রশ্ন হয়, সর্বকনিষ্ঠ ভারতরত্ন প্রাপক হচ্ছেন এই সচিন টেন্ডুলকার, ঠিক আছে, 2014 সালে পান। মাদার তেরেসা ভারতরত্ন পেয়েছেন 1980 সালে। নেলসন ম্যান্ডেলা ভারতরত্ন পেয়েছেন 1990 সালে। রবিশঙ্কর সেতার বাদক, এখানেও আর একটা প্রশ্ন আসে, রবিশঙ্কর কিসের সাথে যুক্ত, কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেটা হচ্ছে সেতার। উনি ভারতরত্ন পান 1999 সালে। বিসমিল্লাহ খান সানাই বাদক, উনি 2001 সালে। ভারতরত্ন নিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু এক জায়গায় করে দিয়েছি, তোমাদের আশা করি ভালো লাগবে। এরপর আমরা দেখব নোবেল প্রাইজ। আমরা দেখে নেব মেডিসিন বিভাগে নোবেল প্রাইজ পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকুন, ইউএস এর দুজন ভদ্রলোক মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন। তাদের ডিসকভারি ছিল মাইক্রো আরএনএ।
মাইক্রো আরএনএ আবিষ্কারের জন্য কিন্তু তারা নোবেল প্রাইজ পেলেন। ফিজিক্সে কারা পাচ্ছেন? জন জে হপফিল্ড, জেফ্রি ই হিংটন, ব্রিটিশ এবং কানাডিয়ান। ডেভেলপমেন্ট অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজিং স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স কনসেপ্ট। দেখো, নিউরাল নেটওয়ার্ক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এইসব আবিষ্কারের জন্য কিন্তু ফিজিক্স থেকে নোবেল পুরস্কার পেয়েছেন জন জে হপফিল্ড আর জিওফ্রি ই হিংটন। কেমিস্ট্রিতে কারা নোবেল পুরস্কার পাচ্ছেন? কেমিস্ট্রিতে পাচ্ছেন ডেভিড বেকার ইউএসএ থেকে, ডেমিস হাসাবিস আর জন এম জাম্পার। তারা অ্যাওয়ার্ড পাচ্ছেন কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন, প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন ইত্যাদি বিষয়ে কিন্তু তারা অ্যাওয়ার্ডটা পাচ্ছেন। আরো দেখবো আমরা শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন পিস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পিসের ক্ষেত্রে দেয়। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন হিদায়াঙ্কো, জাপানিজ অর্গানাইজেশনে ইনি কাজ করেছেন। কি করেছেন উনি? উনি বলছেন এলিমিনেট নিউক্লিয়ার ওয়েপন থ্রো উইটেন্স অফ টেস্টিমনি। নিউক্লিয়ার যে ওয়েপন গুলো আছে সেগুলোকে তিনি এলিমিনেট করতে চেয়েছেন, সেই কারণে কিন্তু তাকে নোবেল পিস পুরস্কার দেওয়া হয়েছে, শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ইকোনমিক্স থেকে পাচ্ছেন ড্যারেন অ্যাকিমোলো, সিমন জনসন অ্যান্ড জেমস এ রবিনসন। তারা কি করেছে? স্টাডিজ অন দ্য ফরমেশন অফ ইনস্টিটিউশন অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন প্রসপারিটি। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে পাচ্ছেন, স্টার দিয়ে রাখলাম কারণ যেগুলোতে সিঙ্গেল রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স বেশি। যেমন সাহিত্য, তারপরে পিস, শান্তি, এগুলোতে কিন্তু সিঙ্গেল প্রাপক রয়েছেন। এই যে হান কান সাহিত্যে, হান কান সাউথ কোরিয়ার বাসিন্দা, ইনি কিন্তু লিটারেচারে নোবেল প্রাইজ পাচ্ছেন। পোয়েটিক প্রোজ কমফোর্টিং হিস্টোরিক্যাল ট্রমাস অ্যান্ড হিউম্যান লাইফ, ঐতিহাসিক যে ট্রমা এবং মানুষের লাইফের সাথে যেভাবে পদ্যের আকারে, যেভাবে কবিতার আকারে তিনি বর্ণনা করেছেন, সেই জন্য তেনাকে কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। হান কান, সাউথ কোরিয়ান লোক হান কান। এরপর আমরা আবার এমসিকিউতে ফিরছি। মহারাষ্ট্র সরকার 2024 সালে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করেছেন? এই যে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার হচ্ছে মহারাষ্ট্র সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, কিন্তু 2024 সালে এই পুরস্কার পেয়েছেন রাম সুতার। রাম সুতার কিন্তু এই মহারাষ্ট্র ভূষণ পুরস্কার পেয়েছেন। নোটস দেখো কি আছে। রাম সুতার একজন প্রাক্তন ভাস্কর এবং স্ট্যাচু অফ ইউনিটির নির্মাতা। খুব ইম্পর্টেন্ট কিন্তু, স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচুটি রয়েছে গুজরাটে, সেটার নির্মাতা কিন্তু এই রাম সুতার। ঠিক আছে, তিনি পদ্মভূষণও পেয়েছেন আর মহারাষ্ট্র সরকারের সর্বোচ্চ পুরস্কারও পেয়েছেন, মহারাষ্ট্র ভূষণ পুরস্কার। ঠিক আছে, 1996 সাল থেকে এই মহারাষ্ট্র ভূষণ পুরস্কার কিন্তু প্রদান করা হচ্ছে। এরপর আমরা দেখব দ্রৌপদী মুর্মুজিকে কি কি সম্মান সূচক পুরস্কার দেওয়া হয়েছে। 2025 সালে এপ্রিল মাসে কোন ইউরোপীয় শহর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান সূচক নাগরিকত্ব দিয়েছেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান সূচক নাগরিকত্ব দিয়েছেন লিসবন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি উনি আরেকটা দেশ থেকে সম্মান সূচক ডক্টরেট অফ অনরিস কাউসা, ডক্টরেট অফ অনরিস কাউসা এই পুরস্কার পেয়েছেন। সম্মান সূচক পুরস্কার এগুলি স্লোভাকিয়া দেশ থেকে, লিসবন দেশ থেকে তিনি সম্মানীয় নাগরিকত্ব পেয়েছেন। আর ডক্টরেট অফ অনরিস কাউসা এটা স্লোভাকিয়া দেশ থেকে পেয়েছেন। 2025 সালে অ্যাবেল পুরস্কার কে পেয়েছেন? দেখো, তোমরা যদি এতটা ভিডিও দেখে থাকো তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। মন দিয়ে ক্লাসটা দেখো, কারণ পিডিএফ পেয়ে গেলে তোমরা অনেকেই আছো ওই ফোনের মধ্যেই রেখে দেবে, সেটা পড়াশুনো খুব কম হয়। আর ভিডিওটা যদি তোমরা শোনো তাহলে সেটা মাথার মধ্যে থেকে যাবে, অনেক দিন পর্যন্ত থাকবে। তাই তোমাদের অনুরোধ করব পুরো ভিডিওটা দেখো, ইনফরমেশন অনেক রয়েছে। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা স্ট্যাটিক জিকের পার্ট পাচ্ছ, কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট, সবকটা কিন্তু এই একটা ভিডিও থেকে পেয়ে যাচ্ছ। এই অ্যাবেল পুরস্কার হচ্ছে গণিতের নোবেল পুরস্কার বলা হয়। 2025 সালে এই অ্যাবেল পুরস্কার পাচ্ছেন মাসাকি কাসিওয়ারা। মাসাকি কাসিওয়ারা গণিতের নোবেল পুরস্কার বা অ্যাবেল পুরস্কার পাচ্ছেন। কি নোটস দেখবো। 2025 সালে অ্যাবেল পুরস্কার পাচ্ছেন জাপানি গণিতবিদ মাসাকি কাসিওয়ারা।
ঠিক আছে, তিনি বীজগণিতিক বিশ্লেষণ, প্রতিনিধিত্বমূলক তত্ত্ব এবং শেপ তত্ত্বের বিশেষজ্ঞ। অ্যাবেল পুরস্কার নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেল, নামটা মনে রাখো, নিলস হেনরিক অ্যাবেল, ওনার স্মরণেই কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়। এনার নামেই কিন্তু এই অ্যাবেল পুরস্কার নামকরণ করা হয়েছে। এটি নরওয়েজিয়ান সরকার কর্তৃক দেওয়া হয়। 2002 সাল থেকে কিন্তু এই পুরস্কার দেওয়া হচ্ছে। নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স এই পুরস্কারটি কিন্তু প্রদান করেন। এটি গণিতের নোবেল পুরস্কার হিসাবে বিবেচিত এবং এই পুরস্কারের সাথে কিন্তু 7.5 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন অর্থ পুরস্কার কিন্তু দেওয়া হয়। নরওয়েজিয়ান ক্রোন অর্থ পুরস্কার দেওয়া হয় 7.5 মিলিয়ন। কোন বলিউড অভিনেতা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেলেন? লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেয়েছেন অমিতাভ বচ্চন। 2024-এ লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ডস ভূষিত হলেন কে? 2024-এর এই লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ডস এটা পেয়েছেন পণ্ডিত রাজেন্দ্র গাগানি। 2024-এর এই লাচ্চু মহারাজ অ্যাওয়ার্ড কিন্তু 2025 সালে ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছে। সঙ্গীত কলানিধি পুরস্কারে সম্মানিত হলেন আর কে শ্রীরাম কুমার। দেখো এখানে কিন্তু আমি প্রশ্নটা একটু ঘুরিয়ে রেখেছি, তোমাদের ডাইরেক্ট এইভাবেও জিজ্ঞেস করতে পারতো যে সঙ্গীত কলা নিধি পুরস্কারে কে ভূষিত হলেন, তখন উত্তর হবে আর কে শ্রীরাম কুমার। আর কে শ্রীরাম কুমার সঙ্গীত কলানিধি পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, আমি এই প্রশ্নটা রেখেছি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন এরকম ধরনেরও আসতে পারে, সব প্যাটার্ন ফলো করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তিনি বেহালার সাথে যুক্ত। আর কে শ্রীরাম কুমার, শ্রীরাম কুমার সঙ্গীত কলানিধি পুরস্কার পাচ্ছেন এবং তিনি বেহালা বাদক। নোটস দেখো, কর্ণাটকের সঙ্গীত শিল্পী রুদ্র পাটনা পরিবারের সদস্য কিন্তু উনি। সঙ্গীত কলানিধি পুরস্কার কর্ণাটকের সঙ্গীতের একটি সম্মানজনক পুরস্কার। মাদ্রাজ মিউজিক একাডেমি কর্তৃক প্রত্যেক বছর দেওয়া হয়। মাদ্রাজ মিউজিক একাডেমি কিন্তু প্রত্যেক বছর সঙ্গীতের সাথে যুক্ত এরকম এক ব্যক্তিত্বকে কিন্তু এই পুরস্কার প্রদান করেন। এরপরে দেখব কোন বিজ্ঞানী, কোন বিখ্যাত ব্যক্তিত্ব কিস হিউম্যাটেরিয়ান অ্যাওয়ার্ডস 2021 প্রদান করা হলো? কিস হিউম্যাটেরিয়ান অ্যাওয়ার্ড 2021 কাকে প্রদান করা হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, কারণ তোমাদের বলছি এই পুরস্কারটা পেয়েছেন কিন্তু রতন টাটা। সম্প্রতি রতন টাটার প্রয়াণ হয়েছে, সেই কারণে কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জন্য রেখেছি। কিস হিউম্যাটেরিয়ান অ্যাওয়ার্ড উনি রতন টাটা পেয়েছেন। পরের প্রশ্ন দেখো, কে জনহিতকর কাজের জন্য পিভি নরসিংহা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন? পিভি নরসিংহা রাও মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন সেম রতন টাটা। দেখো রতন টাটাকে নিয়ে আমি দুটো প্রশ্ন পরপরই রেখেছি, কারণ তোমাদের মনে থাকবে একটা হচ্ছে কিস হিউম্যাটেরিয়ান অ্যাওয়ার্ড আর একটা হচ্ছে পিভি নরসিংহা রাও মেমোরিয়াল পুরস্কার। বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার কে পেলেন? বিজ্ঞান রত্ন বিভাগে রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার পেয়েছেন প্রফেসর গোবিন্দ রাজন পদ্মনাভন। প্রফেসর গোবিন্দ রাজন পদ্মনাভন। 22 নম্বর প্রশ্ন দেখো, কোন ভারতীয়কে 2024 উইটলে গোল্ড অ্যাওয়ার্ড, উইটলে গোল্ড অ্যাওয়ার্ডে দেওয়া হয়েছে কোন ভারতীয়কে? দেখো এর সঠিক উত্তর হবে ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন কিন্তু 2024-এর উইটলে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন। এই উইটলি গোল্ড অ্যাওয়ার্ড এটাকে কিন্তু গ্রিন অস্কার নামেও পরিচিত। অনেক সময় স্ট্র্যাটেজিতে দিয়ে দেয় যে গ্রিন অস্কার নামে পরিচিত কোন অ্যাওয়ার্ডটি, সেটা হচ্ছে এই উইটলি গোল্ড অ্যাওয়ার্ড। এটা কিসের জন্য দেওয়া হয়? এটা হচ্ছে তোমাদের বন্যপ্রাণী সংরক্ষণ। ডক্টর পূর্ণিমা দেবী বর্মন কিন্তু এই পুরস্কার পেয়েছেন। তিনি আসামের একজন বন্যপ্রাণী জীববিজ্ঞানী। বৃহত্তর সারস সংরক্ষণের জন্য তার কাজের জন্য কিন্তু এই পুরস্কার তিনি পান। যুক্তরাজ্য কর্তৃক দাতব্য সংস্থা হুইটলি ফান্ড ফর নেচার WNF এই পুরস্কার কিন্তু প্রদান করেন। হুইটলি ফান্ড ফর নেচার থেকে কিন্তু দেওয়া হয়, এটা গ্রিন পুরস্কার বা হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড নামেও পরিচিত। 2024 সালে পাচ্ছেন আসামের একজন জীববিজ্ঞানী ডক্টর পূর্ণিমা দেবী বর্মন। পুরো কমপ্লিট ইনফরমেশন দেওয়া রইল। পরের প্রশ্ন দেখব, 2024 সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান দ্য লিজিয়ন অফ অনার
কে ভূষিত হলেন? এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে। দ্য লিজিয়ন অফ অনার। একটু আগে আমরা দ্রৌপদী মুর্মুজিকে দেখলাম, তিনি দুটো দেশের সাম্মানিক নাগরিকত্ব পেলেন। এখানে হচ্ছে দ্য লিজিয়ন অফ অনার, এটা কিন্তু পেয়েছেন শশী থারুর। পরের প্রশ্ন, সম্প্রতি কে নেদারল্যান্ডস প্রামিয়াম ইরাসমানিয়াম ফাউন্ডেশন দ্বারা ইরাসমাস পুরস্কার 2024 ভূষিত হয়েছেন? প্রামিয়াম ইরাসমেনিয়াম ফাউন্ডেশন দ্বারা ইরাসমাস পুরস্কার 2024, এই পুরস্কার পেয়েছেন অমিতাভ ঘোষ। পরের প্রশ্ন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস কোন ভারতীয়কে সম্মানসূচক নাইটহুড প্রদান করেছিলেন? কোন ভারতীয়কে সম্মানসূচক নাইটহুড পুরস্কার দিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস? সঠিক উত্তর কিন্তু সুনীল ভারতীয় মিত্তল। সুনীল ভারতীয় মিত্তলকে কিন্তু দেওয়া হয়েছে। IFFI 2024-এ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট কে পেয়েছেন? ফিলিপ নয়েস। ফিলিপ নয়েস 2024-এর সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অবদানের জন্য কাকে 2023 সালের জাতীয় তানসেন সম্মান দেওয়া হলো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখো, জাতীয় তানসেন সম্মান কাকে দেওয়া হলো 2023 সালে? পণ্ডিত স্বপন চৌধুরী। দেখো, এই 2023 সালে কেন, এখনো কিন্তু রিসেন্ট কোনো আসেনি জাতীয় তানসেন সম্মান, এইটাই কিন্তু লেটেস্ট। হ্যাঁ, 2023 সালেই দেওয়া হয়েছে পণ্ডিত স্বপন চৌধুরীকে জাতীয় তানসেন সম্মান। পরের প্রশ্ন, কে MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 পেলেন? MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সালে স্বামীনাথন পুরস্কার পেলেন অধ্যাপক BR কম্বোজ। অধ্যাপক BR কম্বোজ এই স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 পেলেন। 2024 আজ তাক সাহিত্য জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে সম্মানিত হলেন? আজ তাক সাহিত্য জাগৃতি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটাই কিন্তু সম্মানিত হয়েছেন গুলজার। আসামের সর্বোচ্চ সম্মান, আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান আসাম বৈভব, এই সম্মানে কে ভূষিত হলেন? আসাম বৈভব। রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ আসাম বৈভব সম্মানে ভূষিত হলেন। আসাম রাজ্যের সর্বোচ্চ সম্মান কিন্তু এই আসাম বৈভব। আর রঞ্জন গগৈ কে ছিলেন? ইনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন। প্রথম ভারতীয় হিসাবে কে ফ্রেডরিক ড্যাংরিং স্যান্ড মাস্টার পুরস্কারে সম্মানিত হলেন? প্রথম ভারতীয় কিন্তু, এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে যায়, ফ্রেডরিক ড্যাংরিংটন স্যান্ড মাস্টার। সুদর্শন পট্টনায়ক, অপশন বি, সুদর্শন পট্টনায়ক কিন্তু ফ্রেডরিক ড্যাংরিংটন পুরস্কার পেয়েছেন। 2024 সালে ফেব্রুয়ারিতে কাকে লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হলেন? লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলেন কে? প্যারে লাল শর্মা। প্যারে লাল শর্মা কিন্তু লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার 2024 সালের ভূষিত হলেন। নোটস কি আছে? প্যারে লাল শর্মার বিখ্যাত গান মাই নেম ইজ লাক্ষণ, এই গানটার সে সুরকার হিসাবে কিন্তু তিনি লক্ষ্মীনারায়ণ আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন। 33 নম্বর প্রশ্ন দেখো, শ্রী চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী ন্যাশনাল এমিনেন্স অ্যাওয়ার্ড ফর পাবলিক লিডারশিপ, এই পুরস্কারে কে ভূষিত হলেন? এই পুরস্কারে কিন্তু ভূষিত হয়েছেন S জয়শঙ্কর। মনে রেখো, পাবলিক লিডারশিপের জন্য কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে, খুবই ইম্পর্টেন্ট এটা। পরের প্রশ্ন, 2025 সালে শ্রেষ্ঠ নিউজ অ্যাম্বিয়েন্ট বা চ্যাট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার বিজেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পী কে? নিউজ অ্যাম্বিয়েন্ট চ্যাট অ্যালবামের জন্য চন্দিকা ট্যান্ডন, ইনি কিন্তু পুরস্কার বিজেতা, গ্র্যামি পুরস্কার বিজেতা। সম্প্রতি লেখক উপমন্যু চ্যাটার্জি তার লরেঞ্জো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ, এই বইয়ের জন্য কিন্তু পুরস্কারে ভূষিত হয়েছেন। দেখো, এই বইগুলো কিন্তু তোমরা মনে রেখো, অনেক সময়
কোন বইটি কার লেখা, এখান থেকেও কিন্তু প্রশ্ন দেয়। এই যে লরেঞ্জো সার্চ ফর দ্য মিনিং অফ লাইফ, এই বইগুলো তো রিসেন্ট পাবলিশড, আর এগুলো পুরস্কারেও ভূষিত হয়েছে, সুতরাং এখানে কিন্তু প্রশ্ন আসার চান্স থাকে। লেখক উপমন্যু চ্যাটার্জি পেয়েছেন, পুরস্কারটা হচ্ছে জেসিবি পুরস্কার। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড 2024-এ বেস্ট ফিল্ম হয়েছে 12th ফেল, বেস্ট ডিরেক্টর হয়েছেন ভিধু বিনোদ চোপড়া 12 ফেলের জন্য, বেস্ট অ্যাক্টর ইন দ্য লিডিং রোল মেল হিসাবে রণবীর কাপুর অ্যানিমাল ছবির জন্য, বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল ফিমেল হিসাবে আলিয়া ভাট কোন সিনেমার জন্য, রকি অর রানী কি প্রেম কাহানি। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা দেয়, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ডেভিড ধাওয়ান, ডেভিড ধাওয়ান। ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিলাম, বেস্ট ফিল্মটাই দেয় আর লাইফ টাইম অ্যাচিভমেন্টটা মনে রেখো। এরপর আমরা আইফা অ্যাওয়ার্ডস দেখব। আইফা অ্যাওয়ার্ডস 2024, সমস্ত তথ্য এক জায়গায় করা আছে যাতে তোমাদের পরীক্ষায় কিন্তু উপকার হয়। এখানে দেখো আইফা অ্যাওয়ার্ড 2024-এ বেস্ট ফিল্ম পাচ্ছে অ্যানিমেল, ডিরেক্টেড করেছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বেস্ট অ্যাক্টর হচ্ছে শাহরুখ খান জওয়ানের জন্য, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এই সিনেমার জন্য, বেস্ট ডিরেক্টর হচ্ছে ভিধু বিনোদ শর্মা 12 ফেলের জন্য, বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হচ্ছে অনিল কাপুর ফর অ্যানিমালস ছবির জন্য, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস সাবিনা ইয়াজমি রকি অর রানী কি প্রেম কাহানি এই সিনেমার জন্য, বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল, নেগেটিভ রোলে আইফা অ্যাওয়ার্ড পেয়েছেন সেটি হচ্ছে ববি দেওয়াল অ্যানিমাল সিনেমার জন্য। আবার এমসিকিউ টাইপের কোশ্চেন আমরা দেখব। কোন উপন্যাসের জন্য সূর্যবালা 2024 ব্যাস সম্মান পুরস্কার পেলেন? এই যে 2024 সালে ব্যাস সম্মান পুরস্কার, এটি কে পেয়েছেন যদি জিজ্ঞেস করে, সঠিক উত্তর হবে কিন্তু সূর্যবালা। কোশ্চেনটা কিন্তু আমি এখানে উপন্যাসের নাম জানতে চেয়ে দিয়েছি, তোমরা কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে, কেন কোশ্চেনের মধ্যেই আর একটা প্রশ্ন, আর একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। সূর্যবালা 2024-এ ব্যাস সম্মান পাচ্ছেন, তার উপন্যাসটা হলো কন দেশকো ভাসি ভেনু কি ডায়েরি, ভেনু কি ডায়েরি। কাকে টাইমস এর 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসাবে, এখানে টাইমের না, এটা টাইমস, টাইমস এর 2024 সালের বর্ষসেরা ব্যক্তি হিসাবে মনোনীত করা হয়েছে। এটি কিন্তু টাইমস ম্যাগাজিনে বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। কোন ভারতীয় সঙ্গীত শিল্পী 2024 সালের ফেব্রুয়ারিতে 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন? এইটা কিন্তু মনে রাখো, 2টি গ্র্যামি পুরস্কার জিতেছেন কোন ভারতীয় সঙ্গীত শিল্পী? রাকেশ চৌরাসিয়া, রাকেশ চৌরাসিয়া কিন্তু 2টি অ্যাওয়ার্ড জিতেছেন। এখন তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে যে 3টে অ্যাওয়ার্ড জিতেছেন কে? দেখো 2024 সালে 3টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন হচ্ছে জাকির হোসেন, মনে রাখো জাকির হোসেন 3খানা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, রাকেশ চৌরাসিয়া উনি 2টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। 39 নম্বর প্রশ্ন, কোন বিশিষ্ট ভারতীয় সঙ্গীত শিল্পী যারা ফিউশন ব্র্যান্ড শক্তির অংশ, ফিউশন ব্র্যান্ড শক্তি এর অংশ, তাদের সর্বশেষ অ্যালবাম দিস মোমেন্ট এর জন্য সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জিতেছেন? বিভাগটা দেখো, সেরা মিউজিক অ্যালবাম এর জন্য গ্র্যামি পুরস্কার জিতছেন, তারা একটা ব্র্যান্ডের অংশ, সেই ব্র্যান্ডটা হচ্ছে দ্য ফিউশন ব্র্যান্ড, ফিউশন ব্র্যান্ড শক্তি। শঙ্কর মহাদেবন এবং জাকির হোসেন এই দুই ভারতীয় সঙ্গীত শিল্পী কিন্তু ফিউশন ব্যান্ড শক্তির অংশ এবং তারা গ্র্যামি পুরস্কার জিতেছেন। দেখো জাকির হোসেন তো তোমাকে বলেই দিলাম, তোমাদের তো বলেই দিলাম যে 3খানা গ্র্যামি পুরস্কার জিতেছেন 2024 সালে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 2024 সালে ভারতীয় পরিবেশবিদ মাধব গডগিল কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন? মাধব গডগিল কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন? ইউএনইপির লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন মাধব গডগিল। পরীক্ষায় এই প্রশ্নটাও দেয় যে মাধব গডগিল তিনি কে, তিনি কিসের সাথে জড়িত? তিনি একজন পরিবেশবিদ, ঠিক আছে, তিনি একজন পরিবেশবিদ মাধব গডগিল এই পুরস্কারটা পেয়েছেন। আজকে এখানেই ক্লাসটা শেষ করছি।
40খানা এমসিকিউ প্রশ্ন, তার সাথে বিস্তারিত তথ্য সমৃদ্ধ এই ক্লাসটি তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ উপকারী। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, তোমাদের মতামত থাকলে তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারো। আমার এটা ছোট্ট ইউটিউব চ্যানেল, তোমাদের লাইক এবং কমেন্টস কিন্তু আমার মোটিভেশনের পার্ট। আর এই মোটিভেশন নিয়ে কিন্তু এইরকম নিত্য নতুন পরীক্ষার জন্য দরকারি ভিডিও কিন্তু ক্লাস কিন্তু তোমাদের কাছে নিয়ে আসছি।